এই আর চোখগুলো বন্ধ হয়ে আসতে চায়, মনে হয় যে ঘুমাই যাবো এখন। মনে হয় অক্সিজেনের কম থাকার কারণে হয়তো এই সমস্যা হইতেছে। ঠিক আছে, যাই দেখি কি অবস্থা, পারি কিনা। আর পারি না। ওকে। বর্ষার এক ভেজা সকাল, মুক্তিনাথের আকাশ ঢেকে আছে নীলচে মেঘে, পাহাড়ের চূড়ায় কুয়াশার চাদর লেপ্টে আছে, আর সেই কুয়াশার ভেতরই শুরু হলো আমার একা পথ চলা। এক পা আরেক পা করে পাথরের সরু পথে, কাঁচা মাটির গন্ধে, ঠান্ডা বাতাসের হিমশ্বাসে আমি এগিয়ে চললাম পৃথিবীর অন্যতম উচ্চতম পাস থোরাংলার দিকে। মুক্তিনাথ থেকে থোরাংলা পাসের দিকে মূলত কেউই যায় না, কারণ এই রুটে সবাই নিচে নেমে আসে। এই রুটটা অনেক খাড়া, তাই এদিক দিয়ে কেউ যায় না। সবাই টাঙ্কি মানাং হয়ে থোরাংলা হাই ক্যাম্পে স্টে করে তারপরে থোরাংলা পাস হয়ে নিচে নেমে আসে মুক্তিনাথের দিকে। আর আমি চললাম একা উল্টো দিকে। আমার এই ট্রেকটা একদিনেই কমপ্লিট করতে হবে, নয়তো আমার কোনো স্লিপিং ব্যাগও নেই, তাঁবুও নেই। তাই শুরু করলাম আমার যাত্রা। 10 কিলোমিটারের ট্রেকিং রুট, এলিভেশন করতে হবে প্রায় 1300 মিটার এবং নিচে নামতে হবে প্রায় 550 মিটারের মতো। জীবন কালকে অর্ধেক শেষ হয়েছিল, আজকে কতটুকু শেষ হবো জানি না। সামনে পিছে কিচ্ছু দেখা যায় না। সকালে অনেক বৃষ্টি হয়েছে, পুরা রাস্তা ভিজা। পাহাড়, মেঘ, খাড়া পাহাড়, একদম খাড়া। এই পাহাড় উঠতে যায় শেষ 10টা কদম রাখলেই দম বন্ধ হয়ে আসে, আর দূরে কিছু দেখা যায় না মেঘের জন্য। কখনো এই রাস্তা আসি না, জানি না রাস্তা সঠিক রাস্তা যাইতেছি কিনা ভুল রাস্তা যাইতেছে। এই হচ্ছে অবস্থা। আল্লাহ যদি সঠিকভাবে নেওয়ায়, দেখেন কত সুন্দর সুন্দর ফুল, দেখছেন অনেক সুন্দর সুন্দর ফুল। কালকে মাত্র 500 মিটারের মতো গেইন করছিলাম, 3.5 কিলোমিটার মুক্তিনাথ থেকে ফেদি পর্যন্ত। আজকে গেইন করতে হবে প্রায় 1280 মিটার। এখন রাস্তা ভিজা, সব পাথর ঝুরঝুরে হয়ে আছে, আর সাথে কেউ নাই। একা একা রাস্তাও চিনি না, একটু পরে পরে দাঁড়ায় দাঁড়ায় ম্যাপ দেখতেছি। কালকে ভুল রাস্তায় চলে গেছিলাম, আজকে ম্যাপ দেখে 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 দেখতেছি। জিপিএস এ যতটুকু কাজ করে, কোনো মোবাইল নেটওয়ার্ক নেই। আর এখানে অনেক অনেক ফুল, কত রকমের বাহারি ফুল দেখেন আপনারা। কত ফুল, পুরা রাস্তা জুড়ে ফুল। দেখা যাক, আল্লাহ পাক সহজ করে দেবেন, যাইতে পারবো ইনশাআল্লাহ। ওকে। নিস্তব্ধতা, হ্যাঁ, কিছু নাই, কেউ নাই। আরো অনেক উপরে উঠতে হবে। পাহাড় মনে হয় শেষই হবে না আজকে, জানি না।
এই হচ্ছে পাহাড়ের অবস্থা, দেখেন কি সুন্দর। কালকে সমান জায়গা আসতেই যাব জীবন মার্ডার হয়ে গেছে, ওই যে সমান জায়গাটা, আর আজকে তো একদম পাহাড়ের উপরে, আর কত উঠতে হবে আল্লাহ জানে। 2 ঘন্টা 40 মিনিট হাঁটার পর এখানে আসলাম। পাহাড়ের উচ্চতার কোনো শেষ হবে না, থোরাংলাপাত যাওয়ার আগ পর্যন্ত এই অবস্থায় থাকবে, উঠতে হবে শুধু এইভাবে উপরের দিক। আজকের দিনে আমার হাইকিং হবে 1300 মিটার, মনে হয় 400 450 মিটারের মতো মনে হয় গেইন করছি, উঠছি। যাই আরো যাই, হাঁটতেছি, ব্যাগটার জন্য একদম অস্থির লাগতেছে। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা, কিচ্ছু দেখা যায় না। উপরে উঠবো, কিচ্ছু দেখা যায় না কোথায় কি আছে। এই পর্যন্ত মাত্র 2টা ট্যুরিস্ট গ্রুপের দেখা পাইছে। ওকে, রোদ 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 রোদ। দেখেন সামনে মেঘ ঢেকে গেছে, চোখের পাপড়ি সহ সাদা হয়ে গেছিল আমার। খাচ্ছি, রোদ পোয়াচ্ছি, খাবার খাচ্ছি। মেঘ এসে এখন আমারও ডেকে ফেলবে। কিচ্ছু দেখা যায় না, দেখছেন? এখানে একটু আগেও সব ক্লিয়ার ছিল, এখন দেন সব সাদা হয়ে গেছে। শেষ, আমার এখানে রোদও চলে গেছে, মেঘে ঢাকা পড়ে গেছে। দুই মিনিটের ব্যবধানে সব ঢাকা পড়ে গেছে মেঘে, দেখছেন? কোনো কিছু দেখা যায় না আর এখন। আগে নিচে সব দেখা গেছিল, এখন দেন নিচে আর কিছু দেখা যায় না। এই হলো অবস্থা, ঠান্ডা লাগতেছে প্রচন্ড। ঠিক আছে।
বরফ জমে গেছে, বরফ নিচে পড়ছে। আমার আর কথা কর মতো অবস্থা নাই, জিভ বা বার হয়ে গেছে, অক্সিজেনের অভাব অনেক, একটু হাঁটতে পারি না। 1 মিনিট হাঁটলে 2 মিনিট বসে থাকতো। আবার বৃষ্টি, অনেক বাতাস, এই যে দেখেন বৃষ্টি বাতাস সহ্য করার বাইরে। কাছে এসে উঠছে, 1 কিলোমিটার বাকি। মনে মনে আর চাইতেছে না যাইতে। মন আর চায় না যেতে, আর চলে না। উঠো, 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 আর কত ওঠা যায়? আর পারি না। ওকে। ঠিক ওই মুহূর্তে আমার সাথে দুজন জার্মান ট্রেকারের দেখা হলো। ওদের সাথে কথা বলায় আমার মনোবল বৃদ্ধি পেল। আর ওরা আমার সমস্যা শুনে, যে আমার গলা শুকিয়ে যাচ্ছিল বারবার, আর পানিও ছিল মাত্র 150 মিলির মতো, আমার কাছে আর কোনো পানি ছিল না। তখন ওরা ওদের সাথে থাকা যে ভিক্স যে ট্যাবলেটগুলো আছে ওগুলো আমাকে দিল। বলল যে এগুলা খাও, তাহলে তোমার গলা ভেজা থাকবে, সমস্যা হবে না, তুমি আরাম পাবে। ও, তাতে আমার অনেক অনেক উপকার হলো, যা ভাষায় বোঝানোর মতো না। বৃষ্টি, ঠান্ডা বাতাস, অনেক জোরে বাতাস বইতেছে, অক্সিজেনের একেবারে অক্সিজেন কম। এই 5-6টা কদম হাঁটলেই আর নিঃশ্বাস নেওয়া যায় না, বসে পড়তে হয়। বসে আবার রেস্ট নেওয়া, যখন আবার শরীর ফুসফুস একটু নর্মাল হয় তখন আবার এই 10-12 কদম এইভাবে হাঁটতেছি লাস্ট 2 ঘন্টা যাবত। উপরে যাওয়া লাগবে, ঠান্ডা বাতাসটা একদম হাড়ে লাগতেছে। ঠিক আছে, যাই। আর চোখগুলো বন্ধ হয়ে আসতে চায়, মনে হয় যে ঘুমাই যাবো এখনই, এরকম মনে হয়। অক্সিজেনের কম থাকার কারণে হয়তো এই সমস্যা হইতেছে। ঠিক আছে, যাই, দেখি কি অবস্থা, পারি কিনা। অবশেষে চলে আসলাম থোরাংলা পাস। থোরাংলা পাস 516। কেউ নাই, একটা কুকুরও নেই, এত ঠান্ডা বাতাস। कोई है?
কেউ নেই, না আমি পাগলা আছি। এই যে একটা পাহাড়, এদিকে আর একটা পাহাড়, দুটা পাহাড়ের কানেক্টিং এই থরংলা পাস। ওকে, চলে যাবো, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, গলা ভেঙে গেছে। -2 ডিগ্রি তাপমাত্রা, সাথে ছিল বৃষ্টি, ছিলাম একা আমি 5416 মিটার উচ্চতায় হিমালয়ের পথে। ভয় ছিল কিন্তু থেমে যায়নি। আমি একাই পেরিয়ে এসেছি থোরাংলা পাস, কারণ স্বপ্ন একা দেখতে হয়, একাই জয় করতে হয়। আলহামদুলিল্লাহ।